তারা এতই চেঁচামেচি করলো, এই চেঁচামেচির কারণে কিন্তু আজকে বিজেপি তৃণমূলের যে ভূমিধস পরাজয় এবং বিজেপির যে ভূমিধস বিজয়, এটার কিন্তু যথেষ্ট অবদান রেখেছে আমাদের ভাবির পোলারা। সীমান্তে এটা অবশ্যই প্রভাব পড়বে। এতদিন সাপ আর কুমির ছাড়ছিল, এখন সাপ আর কুমির না, আমার ধারণা সেখানে তারা পারলে কংক্রিটের ওয়াল, চায়না ওয়াল বানায় ফেলবে, এরকম কিছু বলেছে। অমিত শাহ ঘোষণা দিয়েছে এয়ার টাইট থাকবে, একেবারে শক্ত সিল করে দেওয়া হবে বলেছে। আসি আমরা, আপনি দুইভাবে প্রশ্ন করেছেন যে বাংলাদেশের সীমান্তে না, শুধু সব সীমান্তে, ত্রিপুরাতেও বিজেপি, আসামেও আসামেও বিজেপি, পশ্চিমবঙ্গে মেঘালয়, বিজেপি। পশ্চিমবঙ্গে। অর্থাৎ আমরা এখন বিজেপির ভিতরেই আছি, পাশাপাশি কেন্দ্রেও আপনি যেটা বললেন। এমনকি আমরা এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে যে ভারত মহাসাগর, সেখানেও আমরা ভারতের উপস্থিতি দেখতেছি। এবং আজকে শুনলাম একটু ফটকা টটকা ফুটিয়েছে, এতে বাংলাদেশে যে যারা যারা এই দেশে আমার ভাবির পোলারা এবং এই যে যারা জামাতি আপাজাতি মগা মৌদুদের উম্মত, তাদের হলকম শুকিয়ে গেছে, বাইকলেনে তারা কথা বলা শুরু করে। যাক, সেটা অন্য প্রসঙ্গ। আপনি যেটা বললেন যে আপনি যেটা শিরোনামও দিয়েছেন যে কেন্দ্র সীমান্তে, এটা আমাদের জন্য আসলেই সুবিধাও হতে পারে, অসুবিধাও হতে পারে। প্রতিবেশীর সাথে সম্পর্ক কখনো একতরফা হয় না। আপনি ভালো বলেন আর মন্দই বলেন, দুই তরফা হইতে, দুই জনের পক্ষ থেকেই হতে হবে। আপনি যদি ভালো করেন, আপনি ভালো রেজাল্ট পেতেও পারেন, নাও পেতে পারেন। কিন্তু খারাপ সম্পর্ক করলে যে আপনি ফলাফল খারাপ পাবেন, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আমাদের এখানে যেভাবে আমরা ভারতকে তুচ্ছ তাচ্ছিল্য করলাম, মনে হলো যে ভারত হলো আমাদের ভাতিজা, ঠিক আছে, আর আমার ভাবির পোলারা তো, তারা তো ইউনুসের ভাতিজা। মানে কি যে নিজেদের মনে করে স্যার, কি যে তারা বলেছে, তারা এতই চেঁচামেচি করলো, এই চেঁচামেচির কারণে কিন্তু আজকে বিজেপি তৃণমূলের যে ভূমিধস পরাজয় এবং বিজেপির যে ভূমিধস বিজয়, এটার কিন্তু যথেষ্ট অবদান রেখেছে আমাদের ভাবির পোলারা। দুষ্ট লোকেরা বলতো আমি নাকি বিজেপির ভোট বাড়াই, আমি নাকি তৃণমূলের ভোট কমাই, আমি নাকি কমিউনিস্ট পার্টির ভোট কমাই। কিন্তু দুষ্ট লোকেরা এও বলে যে ফ্রান্স থেকে একজন আছে যার নাম নিতেও উচ্চারণ করতে ঘেন্না লাগে, তার কারণে বেড়েছে। এবং আরেকজন আছে পাকি বীজ, আমেরিকায় থাকে, সাংঘাতিক ইলিয়াস, তার কথার কারণেও ভোট বেড়েছে বলে দুষ্ট লোকেরা বলে যে পরিষেবা আপনার কথাই শুধু বাড়ে না, এদের কারণেও বেড়েছে। আমি বলেছি শুধু আমার কথাই না, ভালুকায় মমি সিং এর ভালুকায় যে দীপচন্দ্র দাসকে পুরে মেরে ফেলা হলো, এই কারণে ওইখানে অন্তত 5টা আসন বেশি পেয়েছে। এটা আপনাকে মেনে নিতে হবে। পাশাপাশি আমার ভাবির পোলারা সকাল বিকাল যেভাবে কলকাতা নাস্তা করে, তারপরে দুপুরে খায় হলো সেভেন সিস্টার নিয়ে, আর দিল্লিকে দিয়ে তো ডিনার করে চরমনায় পীরেরা লীলা করে রাও। তো এগুলো প্রভাব পড়েছে, প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। আপনি এটা মনে করেন না যে শুধুমাত্র যে হিন্দু মুসলিম ট্রাম্প কার্ড খেলার জন্যই পশ্চিমবঙ্গে বিজেপি বিজয়ী হয়েছে, ভূমিধস বিজয়, এটা আমি মানতে নারাজ। কারণ ভূমিধস বিজয় বিজয়ী হতো হয়তো, কিন্তু ভূমিধস বিজয় সম্ভব না শুধু হিন্দু মুসলমান ট্রাম্প কার্ড খেললে। তাহলে বিজেপি কেন তার বানারসে ফেল করে, হিন্দুর জায়গায় যে বানারস পবিত্র স্থান সেখানে ফেল করে? কিভাবে আপনার রাম মন্দির স্থাপন যেখানে করা হয়েছে সেই আসনে ফেল করে? আমাকে বুঝাই বলেন কিভাবে তাহলে বিজেপি হিন্দু মুসলিম, যদি হ্যাঁ রাম মন্দির যে হিন্দু মুসলিম যদি কার্ড খেলা হয়, তাহলে দেওবন্দ এলাকায় কিভাবে, বেরেলবি এলাকায় কিভাবে বিজেপি পাশ করে? এটা তো মুসলিম অধ্যুষিত, যেখানে তারা সারাদিনই বিজেপির বিরুদ্ধে বয়ান দেয়, এত বড় পৃথিবী বিখ্যাত মাদ্রাসা, সেখানে কিভাবে বিজেপি পাশ করে? লখনৌ কিভাবে বিজেপি পাশ করতো? সুতরাং আমি, তবে হ্যাঁ আপনার সাথে একমত যে অবশ্যই হিন্দু মুসলিম কার্ড এই কাজটা এখানে করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যখন বলবেন সেই দেশের মানচিত্র খেয়ে ফেলবেন, আপনি চিকেন নেক খেয়ে ফেলবেন, তখন তাদের নেকটা তো হাতির নেক বানানোর চেষ্টা তারা করবেই। সেই কারণেই দেখবেন তাদের চিকেন নেকের আশেপাশে সামরিক স্থাপনা করেছে গোপন এবং প্রকাশ্যে ভারত, যেটা ভারত কোনোদিনই চিন্তা করে নাই। একেবারেই চিন্তা করে চিকেন নেক না, আসলে মুরগির খোয়ার হিসেবে রেখে দিয়েছিল। তারা ভাবেও না, ভারতকে সতর্ক করে দিয়েছে। আপনি দেখেন, আপনি বললেন যে কালকে সকল মুখ্যমন্ত্রী আসতেছে, প্রধানমন্ত্রী আসতেছে, মানে বিজ্ঞান সব চলে আসতেছে পশ্চিমবঙ্গে। কেন আসতেছে? এই 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 কারণেই তো। কারণ এই পশ্চিমবঙ্গকে নিয়ে কেউ কেউ মনে করে যে পশ্চিমবঙ্গকে নিয়ে আইএসআই যে প্ল্যান করেছিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে, এই প্ল্যানটা মাঠে মারা গেছে। এবং ভারত সরকার এটা খুবই গুরুত্ব দিয়ে, বিষয়টা গুরুত্ব দিয়ে নিয়েছিল তারা, তার জন্য তো এত কিছু। নইলে ঝালমুড়ি খাওয়ার আর জায়গা পাইলো না নরেন্দ্র, ভারতের প্রধানমন্ত্রী কোন টাকা পড়ছে 10 টাকার ঝালমুড়ি খাইতে কলকাতায় আসতে হবে, তার প্রশ্নই আসে না। কেন এসেছে? কারণ এখানে মানুষকে বোঝানোর জন্য যে তাদের ভোটটা দরকার, এটা তাদের এগুলো ছিল, তাদের এগুলো প্রোপাগান্ডার একটা অংশ ছিল। এখানে প্রোপাগান্ডা আমি পজিটিভ অর্থে ব্যবহার করেছি। আপনি দেখেন আজকে বিজেপি কেন এখানে ক্ষমতা আসলো? শুধু কি যদি হিন্দু মুসলিম হয়,
তাহলে ভারতের পশ্চিমবঙ্গের মুসলিম এরিয়ায় কিভাবে, আপনার মুর্শিদাবাদে কিভাবে বিজেপির সাংসদ বিধানসভার এমএলএ পাশ করে, কি করে সম্ভব? যেখানে বাবরি মসজিদ বানাইতেছে দাবি করেছে, ঘোষণা করেছে, সেইখানে কিভাবে বিজেপির সাংসদ হয়? আপনি দেখেন, আপনি বললেন 15,000 ভোটে ফেল করেছে ভবানীপুরে। এই যে বর্তমান মানে আগামীকাল যিনি মুখ্যমন্ত্রী শপথ নেবেন, স্যার পিএস কে গুলি করে মেরে ফেলা হলো, এপিএস কে। তিনি 15,000 ভোটে বিখ্যাত নেতা যিনি 15 বছর ক্ষমতায় ছিলেন তাকে ফেল করিয়েছে। শুধু তাই না, এই তার কোনো আসনই নেই, অথচ এই শুভেন্দু অধিকারী 2 জায়গায় ইলেকশন করেছে, 2 জায়গাতে তিনি পাশ করেছেন। তো এগুলো তো শুধুমাত্র হিন্দু মুসলমানের কারণে নয়, কিছুটা আছেও। যেমন আসানসোল নাকি কোন জায়গায় আমার কাছে একজন ছবি পাঠিয়েছে সেই মন্দিরের আপনার মন্দির বন্ধ করে রাখা হয়েছে পশ্চিমবঙ্গের মতো জায়গায়। আপনি ভাবতে পারেন ঢাকা সিটিতে কোনোদিন শুনতে পারবেন যে মসজিদ বন্ধ করা হয়েছে যে হিন্দুদের হৃদয়ে আঘাত লাগবে এই কথা বলে? শুধু এই অভিযোগ। 2011 যখনই তৃণমূল ক্ষমতায় আসছে সেই বছর থেকে বন্ধ, মন্দিরটা বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র দুর্গাপূজার সময় অন রিকোয়েস্টে খোলা হয় সীমিত আকারে। তো এগুলো তো প্রভাব পড়বেই। আপনি যখন ওইখানে তৃণমূলের যে সন্ত্রাস, তৃণমূলের যে অবিচার, তাদের যে নারীদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি ছিল, সেটা তো আমরা দেখেছি। তারা কি আচরণ করেছে নারীদের। তো এগুলো সব মিলিয়ে প্রভাব পড়েছে সীমান্তে। এটা অবশ্যই প্রভাব পড়বে। এতদিন সাপ আর কুমির ছাড়ছিল, এখন সাপ আর কুমির না, আমার ধারণা সেখানে তারা পারলে কংক্রিটের ওয়াল, চায়না ওয়াল বানায় ফেলবে, এরকম কিছু বলেছে। অমিত শাহ ঘোষণা দিয়েছে এয়ার টাইট থাকবে, একেবারে শক্ত সিল করে দেওয়া হবে বলেছে। তবে এটা এটা এক হিসেবে ভালো, 2 দেশের নিরাপত্তার জন্য ভালো, কিন্তু এটার একটা প্রতিক্রিয়া আছে, এটার একটা প্রতিফল আছে, এটার ক্ষতিগ্রস্ত হবো আমরা। আমি বারবার আপনাদের বলেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, বাংলাদেশের যতগুলো সীমান্ত অঞ্চলে বাংলাদেশের জামাত ইসলাম পাশ করেছে, এই প্রত্যেকটা সীমান্ত অঞ্চলের কিন্তু আবারও বললাম, সবগুলো মানুষ চোরা কারবারির সাথে জড়িত। ভারত থেকে যদি মাল চুরি করে আনে এখানে বেচতে পারে, তাহলে পেটে ভাত যাবে, নাহলে ভাত যাবে না। নাহলে ঢাকা শহরে এসে রিক্সা চালাইতে হবে, সিলেটে যায় রিক্সা চালাইতে হবে, কামলা দিতে হবে। তারা কিন্তু জামাতের ভোট দিয়েছে, ভোট দেয় নাই যদিও এটা সিলেকশন, কিন্তু তারপর ভোট দিয়েছে ধরে নিলাম। আপনি খেয়াল করেন তার উল্টা দিকে বিজেপি পাশ করে ফেলেছে কেন? 2-1টা বাদ দিয়ে কেন? এগুলো তো প্রভাব পড়বে। ভারতকে গালি দিবে, ভারতের মানুষ তো এটা মেনে নেবে না, সরকার মেনে নেবে না, খোদ ভারতীয় মুসলমানরাও মেনে নেবে না। আমার দেশকে গালি দিলে বাংলাদেশের হিন্দুদের কি ভালো লাগবে আপনার মনে হয়? ধরে নিলাম বাংলাদেশের হিন্দুরা সবাই ভারতকে ভালো, আমি ভারতকে ভালোবাসি, বাংলাদেশের কোন হিন্দুর চাইতে ভারতকে আমি কম ভালোবাসি না। তার মানে কি আপনি আমার দেশ বাংলাদেশকে গালি দিবেন আমার ভালো লাগবে? লাগবে না। তেমনি বাংলাদেশের হিন্দুরা যতই ভারত প্রেমী হোক, হওয়ারই উচিত। আমাদের মক্কা প্রেম নাই, মদিনা প্রেম নাই, ইরান তুরান প্রেম নাই, পাকিস্তান প্রেম নাই, তুরস্ক প্রেম নাই মুসলমানদের। হিন্দুরা তো শুধু এক ভারতকে ভালোবাসে, মুসলমানরা তো 4-5টা দেশকে ভালোবাসে। তারা বলতে গেলে পরকিয়া করে। আর হিন্দুরা তো এক স্বামীর ভাত খাইতে চায়, আপনার তার খারাপ লাগবে? তাহলে বাংলাদেশের হিন্দুদেরও খারাপ লাগবে যখন বাংলাদেশকে গালি দিবে। তাহলে ভারতের হিন্দুদের, মুসলমানদের খারাপ লাগবে না? আপনি ভারতের মুসলমান কয়জন তারা পাকিস্তান পালাই গেছে, বা কয়জন আফগানিস্তান গেছে, বা কয়জন বাংলাদেশে আসবে? কোনোদিনই আসবে না। 2টা কারণে আসবে, একটা হলো দেশপ্রেম, একটা হলো অর্থনৈতিক কারণ। আসবে না তারা। তাহলে তাদেরও খারাপ লাগবে। আপনি বাংলাদেশ থেকে যখন হুমকি দেন, সেটা মাওলানা মামুনুল হোক আর সামরা নাইপির হোক আর জামাতের আমির হোক আর ডক্টর ইউনূস হোক, যখন হুমকি দেয় ভারত খেয়ে ফেলবে, 4 দিনে দখল করবে, তখন এটা তারা ভালোভাবে নিবে না, নেয় নাই। তার জন্য আজকে পশ্চিমবঙ্গে আমরা এই ফলাফল দেখলাম, আর আমাদের বাংলাদেশে অর্থনৈতিক ভাবে আমরা চাপে পড়ব। জি, ধন্যবাদ।